সিঙ্গেল এক্সিস লাইনার বা 360 ডিগ্রি মোশন কন্ট্রোলের ক্ষেত্রে প্রফেশনালি ডায়া মোশন কন্ট্রোল তৈরি করতে প্রয়োজন পড়ে একটি টিভি 6600 ড্রাইভার 4 অ্যাম্পিয়ার বা তার অধিক। এটি ডিসি 9 ভোল্ট থেকে 42 ভোল্ট ইউজ করা যায়। এই ড্রাইভারের 6টি সুইচ অন, সুইচ 2, সুইচ 3, সুইচ 4, সুইচ 5 এবং সুইচ 6 রয়েছে। সুইচ অন ও সুইচ 2 এবং সুইচ 3 এই তিনটি সুইচ ব্যবহার করা হয় মাইক্রো স্টেপিং কন্ট্রোলের জন্য। মাইক্রো স্টেপিং টেবিলটি ড্রাইভারের গায়ে প্রিন্ট করে দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন, ধরুন 200 স্টেপ 360 ডিগ্রি বা 1.8 শ্যাফটের এক রাউন্ড ঘুরে আসার ক্ষেত্রে আপনাকে এই টেবিলটি ফলো করতে হবে। এখানে সুইচ 1 অন করতে হবে, সুইচ 2 অন এবং সুইচ 3 অফ সেট আপ করতে হবে। অনুরূপ মোটর শ্যাফট 400 স্টেপে এক রাউন্ড ঘুরে আসতে সুইচ 1 অন, সুইচ 2 অফ এবং সুইচ 3 1 সেট আপ করতে হবে। এরপর কারেন্ট সেট আপ। কারেন্ট সেট আপ একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি নির্ভর করে স্টেপার মোটরের কারেন্ট অ্যাম্পিয়ারের ক্ষমতার উপর কত অ্যাম্পিয়ার কারেন্ট সেট আপ করবেন। এটি যে অ্যাম্পিয়ারের স্টেপার মোটরই হোক না কেন। আমি এই টিউটোরিয়ালে নেমা 17HS4401 স্টেপার ইউজ করেছি। এই মডেলের পিক কারেন্ট অ্যাম্পিয়ার হল 1.7 অ্যাম্পিয়ার, অর্থাৎ 1.5 কারেন্ট অ্যাম্পিয়ার মোটর এটি। এক্ষেত্রে কারেন্ট সেটিং হবে সুইচ 4 1, সুইচ 5 1 ও সুইচ 6 অফ রাখতে হবে। তাহলে প্রকৃত কারেন্ট পাবে এবং স্টেপার মোটর অতিরিক্ত হট বা গরম হবে না। এর পাশে রয়েছে সিগন্যাল পিন, অর্থাৎ ইনেবল মাইনাস, ইনেবল প্লাস, ডিরেকশন প্লাস এবং ডিরেকশন মাইনাস, পালস মাইনাস এবং পালস প্লাস। নিচে হাই ভোল্টেজ পিনগুলো সম্পর্কে বলছি। বি মাইনাস এবং বি প্লাস, এ মাইনাস এবং এ প্লাস, এই তিনটি পিন স্টেপার কয়েলের ফেস কানেক্ট করে। কালার কোড দেখে সংযোগ করতে হয়। অনেক সময় কালার কোড কোম্পানি ঠিকভাবে করে না। এক্ষেত্রে দুটি করে কয়েলকে একসাথে জোড়া দিয়ে মোটর শ্যাফটকে আঙুল দিয়ে ধরে ঘোরালে যদি জোর বা শক্তি অনুভব হয় তাহলে বুঝতে হবে যে উক্ত কয়েল অর্থাৎ তার দুটি সেম কয়েল। এক্ষেত্রে কয়েল কোড হয়তো কিছুটা মিলতে পারে, আবার নাও পারে। মাল্টিমিটার দিয়েও চেক করে কয়েলের ফেস ঠিক করে সংযোগ দিতে হয়। এটি একটি আরডিনো উনো R3 বোর্ড। আরডিনো বোর্ডের পিনগুলির পরিচয় ও কাজ অন্য একটি টিউটোরিয়ালে বলা যাবে। এটি সম্পর্কে বলতে গেলে এই ভিডিও টিউটোরিয়াল অনেক বড় হয়ে যাবে। এটি হচ্ছে একটি নেমা 17 প্ল্যানেটরি গিয়ার স্টেপার মোটর। এই প্ল্যানেটরি গিয়ার এর ঘূর্ণন রেশিও সম্পর্কে ব্যাখ্যায় যাচ্ছি না। সিঙ্গেল এক্সিস লাইনার মোশন কন্ট্রোল বা 360 ডিগ্রি মোশন কন্ট্রোলের ক্ষেত্রে ওয়ারিং ডায়াগ্রাম এটি ভালো করে লক্ষ্য করুন। এনা মাইনাস অর্থাৎ এনেবল মাইনাস, ডিরেকশন মাইনাস এবং পালস মাইনাস, এই তিনটি পিনকে একত্রে আরডিনো বোর্ডের গ্রাউন্ড পিনে সংযোগ করা হলো। এই পিনগুলোকে আরডিনো বোর্ডে তিনটি গ্রাউন্ড পিন ও পৃথকভাবেও সংযোগ করতে পারেন। আবার একই সাথে জোড়া দিয়ে যে কোনো একটি গ্রাউন্ড পিনে সংযোগ করতে পারবেন। এরপর এনেবল পিনকে আরডিনো বোর্ডের পিন 6 এবং পালস প্লাস পিনকে আরডিনো বোর্ডের 5 পিনে এবং ডিরেকশন প্লাস পিনকে বোর্ডের 4 পিনে সংযোগ করা হয়েছে। ওয়ারিংগুলো একটু লক্ষ্য করুন। স্টেপার মোটরের কেবলগুলিকে এ প্লাস, এ মাইনাস, বি প্লাস, বি মাইনাস কালার কোডে অনুযায়ী সংযোগ করা হয়েছে। আগেই বলেছি যে এই কালার কোড অনেক সময় ঠিক থাকে না। সেক্ষেত্রে মাল্টিমিটার বা কয়েল সংযোগ দিয়ে শ্যাফট ঘূর্ণন দিয়ে যদি জোর অনুভব হয় সেভাবে বুঝে নিতে হয়। আর ভিসিসি অর্থাৎ ডিসি কারেন্ট অর্থাৎ রেড কেবল, যে কেবলে কারেন্ট থাকে তাকে সংযোগ করা হয়েছে। অন্যটি ব্ল্যাক কালার অর্থাৎ নিউট্রাল লাইনকে গ্রাউন্ড পিনে সংযোগ করা হয়েছে, ড্রাইভারের গ্রাউন্ড পিনে সংযোগ করা হয়েছে। এখানে বলে রাখছি, এই ওয়ারিংয়ের সময় অবশ্যই কারেন্ট অফ করে ওয়ারিং করবেন, অন্যথায় ড্রাইভার এবং আরডিনো বোর্ড পুড়ে বা নষ্ট হয়ে যেতে পারে। এবার কোড এখানে আমার ল্যাপটপে যে ফোল্ডারে রয়েছে আমি সেখান থেকে
IDE এর মাধ্যমে কোড ওপেন করছি। আমি কোডটিকে প্রথমে আমি লোড করছি। আগে দেখে নিচ্ছি যে আরডিনো বোর্ডের সংযোগ USB সংযোগ আছে কিনা। এরপর স্টেপার মোটরটি আমি কোডটি আপলোড করে দিলাম। এবার লক্ষ্য করুন স্টেপার মোটরটি ঘুরতে শুরু করছে। ধন্যবাদ সবাইকে ভিডিও টিউটোরিয়ালটি দেখার জন্য।